শুধু আমি না, আমার গ্রামের, আমার পাশের গ্রামের যে সমস্ত মুক্তিযোদ্ধা গেছে আমরা সবাই প্রস্তুতি নিয়েছি যে এখানে থাকার আর নিরাপদ না, এবং দেশমাতৃকার স্বাধীনতার লক্ষ্যে আমাদের সকলেরই যুদ্ধে ঝাঁপায় করা উচিত, এবং যুদ্ধ করার জন্য প্রস্তুতি স্বরূপ আমরা সকলেই ভারতে চলে গেছি, প্রশিক্ষণ গ্রহণ করছি, যুদ্ধে অংশগ্রহণ করছি। যখন পাক সেনারা মোহনগঞ্জ আসলো, মোহনগঞ্জ আসার সম্ভবত 15 দিন পরে প্রায় 200 লোক পাকিস্তানি বাহিনী সহ, পাকিস্তানি সৈন্য সহ, আমাদের দেশীয় রাজাকার আলবদর সহ তারা 200 লোক আমাদের 4 নম্বর ইউনিয়নে কুশিমুল একটা গ্রাম আছে, হিন্দু প্রধান গ্রাম। এই গ্রামের সকল মানুষই তখন হিন্দু ছিল। অতর্কিত গিয়ে তারা হিন্দু গ্রামে গিয়ে আক্রমণ করছে। এক বাড়িতে গিয়ে 2টা হিন্দু মেয়েকে ধরে নিয়ে আসছে। যে বাড়িতে আক্রমণ করছে সেই বাড়ির মালিকের নাম হলো ডাক্তার নিপেন্দ্র। উনি একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। ওনার 2টা মেয়েরে ধরে নিয়ে আসে, মানে প্রাপ্তবয়স্ক 2টা মেয়েকে ধরে নেয় কুসুম প্রাইমারি স্কুলে, মানে পালাক্রমে তারা নির্যাতন করছে। নির্যাতন করার পরে তারা একটা প্রস্তাব করছে যে তার ছেলে আইসা এবং তার ওই মেয়েদের ভগ্নিপতি, তারা যদি স্বেচ্ছা আইসা ধরা দেয় তাহলে মেয়ে 2টাকে ছেড়ে দিবে। মেয়ের আর ভগ্নিপতি আসে না, কিন্তু তার একটা মাত্র ভাই ছিল, এই ভাইটা এসে স্বেচ্ছায় ধরা দিচ্ছে। দেওয়ার পরে মানে মেয়ে 2টাকে ছেড়ে দিচ্ছে। এই ছেলেটাকে তারা মোহনগঞ্জ, ওইখানেই তারা মারপিট করছে। তারা মোহনগঞ্জ যায় না, আধা মারা মানে তারা মনে করছে সে মরিয়ে গেছে। এই অবস্থা তার হাত পা বেঁধে পাথর কাটা এই কংস নদীটা ফেলাই দিচ্ছে। পরে সে ঘটনার চক্রে তার হায়াত আছে, সে তার নিজের কৌশলে আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত চলে গেছে, গিয়া পরে সে জানে রক্ষা পেয়েছে, প্রাণে রক্ষা পেয়েছে। মুক্তিযোদ্ধাদের 17টা কোম্পানি একযোগে আমরা পাক সেনাদেরকে আক্রমণ করছি। সারাদিন আমাদের সাথে তারা যুদ্ধরত থাকার পরে আমাদের আক্রমণের ফলে তারা মানে পিছু হটতে বাধ্য হয়েছে, মানে পালায়া তারা চলে আসছে, ধর্মবর্ষা মুক্ত হয়েছে। আমাদেরকে ক্যাপ্টেন হামিদ শাহ, তৎকালীন একজন ক্যাপ্টেন ছিলেন আর্মি, উনি আমাদেরকে পরবর্তী প্রতিরক্ষা হিসাবে আমাদের কোম্পানিটিকে ধর্মবর্ষা রেখে আসছে। ওনার দেশ ছিল তখন দেশ স্বাধীন, তখন 6ই ডিসেম্বর ধর্মবর্ষা মুক্ত হয়েছে। ধর্মবর্ষাকে পরবর্তী প্রতিরক্ষার জন্য আমাদেরকে এখানে প্রতিস্থাপন করা হয়েছে। আমরা এখানে রয়েছি এবং নির্দেশ ছিল যে পুনরায় যদি তারা ওইখানে মার্চ করে এবং আমাদেরকে আক্রমণ করে তারা পুনরায় এটা দখলে নিতে চায়, আমরা সেখানে বাধা প্রদান করব। পরবর্তীতে মোহনগঞ্জ অনেকটা বিনা যুদ্ধে, তখন বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে পাক সেনারা ব্যাক করে ঢাকার দিকে আসতেছে। অনুরূপভাবে মোহনগঞ্জের যে পাক সেনারা ছিল তারা হঠাৎ করিয়া রাতে অন্ধকারে সকলের অগোচরে তারা পালায় চলে গেছে নেত্রকোনা থেকে পর্যায়ক্রমে তারা ময়মনসিংহ চলে গেছে, ময়মনসিংহ থেকে তারা ঢাকায় চলে গেছে। ঢাকায় চলে গিয়া বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে যখন মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিরোধ ঘুরে তুলছে, তখন তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং সকলেই আইসা ঢাকাতে তাদের অবস্থান নিয়েছে এবং তারা দেখছে যে যুদ্ধটা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। আমরা কিভাবে টের পাইছি যে ভারতীয় বিমান বাহিনী বিমান আক্রমণ করছে। এই বিমান আমাদের ধর্মবর্ষার উপরে যে মোহনগঞ্জ হইয়া বিভিন্ন দিকে চক্কর দিচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খবর আসতেছে যে পাক সেনারা পৌঁছে ঢাকাতে চলে গেছে এবং তারা সারেন্ডার করছে। এই আমরা জানতে পারছি যে তারা সারেন্ডার করছে 16 ডিসেম্বর, মানে দেশ শুক্রমুক্ত হয়ে গেছে।